এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আমার আরেকটি নতুন ভিডিওতে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। আমি ঢাকা শহর ছেড়ে গ্রামের বাড়ি চলে যাচ্ছি আমার মায়ের সাথে, মানে আমার বাবার বাড়িতে। তো বাসা থেকে বের হয়েই দেখি যে এত পরিমাণ বৃষ্টি, কিন্তু ঢাকাতে অল্প বৃষ্টি ছিল। যখন আমরা গ্রামের দিকে ঢুকলাম তখন দেখি অনেক বৃষ্টি হচ্ছিল। আগে যদি জানতাম কখনোই আমরা আজকে রওনা দিতাম না। তো যাই হোক, এখন আমরা সিএনজিতে আসি আর এমন পরিমাণ বৃষ্টি হচ্ছিল, ভিডিও করা কোনোভাবে সম্ভব হচ্ছিল না। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে ক্যাপচার করেছি। তো বাসায় এসে দেখি আমার চাচা তো দাদিরা ভেল দিয়ে মাছ ধরেছে। ভেল তো অবশ্যই সবাই কম বেশি চিনেন। তো বেলে কিন্তু অনেক আইটেমের মাছ পাওয়া যায়, আর এই মাছগুলো কিন্তু তরচারা খেতে অনেক ভালো লাগে। তো সকাল সকাল হতেই দেখি যে আমার মা সকালের জন্য রান্না করে ফেলছে, আমি ঘুম থেকে না উঠতেই। বাড়ি তো প্রতিদিনের সকালের নাস্তায় রুটি খাওয়া হয় বা বোয়া খাওয়া হয়, ভাত খাওয়া তো হয়ই না। তো যাই হোক, হঠাৎ করে খেতে ইচ্ছে করলো মায়ের হাতের গরুর মাংস আর মাছের তরকারি। তো এগুলা রান্না করে একটু বাজারে চলে গিয়েছিলাম, আর বাজার থেকে কিছু ফল এনেছি। যেহেতু অনেক দিন পর বাসায় এসেছে আমার মা, সেজন্য বাজার থেকে অনেক কিছু এনেছে। তো সেগুলো আমিও একটু গুছিয়ে রাখতেছিলাম, যেহেতু আমার মা অনেক দিন পর বাসায় এসেছে। আর আসলে কিন্তু একসাথে সব কাজ করতে মোটো ভালো লাগে না, একটু রেস্ট নিতে ইচ্ছে করে। তো কিছু ফল এনেছে আর বাজার থেকে, আর কিছু মাছ মাংস এগুলো সব কিছু এনেছে, যা যা প্রয়োজন সব কিছু। লং টাইম যেহেতু বাড়িতে না থাকা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়, অনেক কাজ হয়ে যায়, অনেক ঘর দুয়ার নোংরা হয়ে যায়। দিন পর বাসায় এসেছি, যেহেতু আমার মা একা একা করবে, সেক্ষেত্রে আমিও করেছি। সব কাজ দুজনে মিলে শেষ করেছি। আর এদিকে বাজার এনেছে, সেই বাজারগুলো গুছিয়ে রাখতেছিলাম। আর এদিকে একটা খাসি মুরগি এনেছে, আর এইখানে একটা রোস্টের মুরগি এনেছে, মানে কক মুরগি। আর এই প্যাকেটে ব্রয়লার মুরগি। যাই হোক, 3 আইটেমের মুরগি এনেছে, খাসি, ব্রয়লার আর কক মুরগি। এর আগে সবসময় কিন্তু আমরা ব্রয়লার মুরগি খেতাম, কিন্তু শ্বশুরবাড়িতে তো কেউ ব্রয়লার মুরগি খায় না, তো কক মুরগি খাওয়া হয়। আর আমি কিন্তু সব মুরগি খেতে পারি, ফার্ম, কক বা ব্রয়লার যাই হোক না কেন সবই খেতে পারি। এদিকে কিছু সবজি এনেছিল, কাঁচা সবজি, এই করলা, মিষ্টি কুমড়, শসা, আলু। তো কিছু সবজি আনার পর এদিকে টমেটো ছিল আর কাঁচামরিচও ছিল। আর এখন একটা রুই মাছ এনেছিল। আর বাজার থেকে কিন্তু মুরগি, মাছ সব কিছু কাটিয়ে এনেছে। বাসা যেহেতু অনেক কাজ ছিল, বাসায় এসে কাটা সম্ভব না। আর এখন সব জায়গায় কেটেই দেয় সব কিছু। মুরগিগুলো এখন কাটবে মা বসে বসে। আর এদিকে কাটা মাছগুলোই মা ধুয়ে ফ্রিজে রেখে দেবে সুন্দর করে। মা থাকলে তো কোনো চিন্তাই হয় না। যাই হোক, তারপরও মায়ের সাথে অনেকটা কাজ করতেছিলাম। এদিক দিয়ে কিন্তু মুরগির যে পিসগুলো ছিল, এগুলো মা পিস করে সুন্দর করে ধুয়ে তারপরে কেটে ফ্রিজে রেখে দিবে। আর এদিকে মাত্র 15টা ডিম এনেছি, কারণ বেশি ডিম এনে বাসায় রেখে দিলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই অল্পই ডিম আনা হয়েছে। তো আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন সবাইকে। আল্লাহ হাফেজ।